আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান থেকে যে ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং অতি গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন সমাধানে বরাবরের মতোই এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে? তো এখানে ক নম্বর আছে ফরিদা আক্তার। ফরিদা আক্তার হচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শেখ বসির উদ্দিন, ইনি হচ্ছে বাণিজ্য, বস্ত্র ও পাট, বেসরকারি বিমান চলাচল, পরিবহন ও পর্যটন, এই 4টি মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং গ নম্বরে আছে আদিলুর রহমান খান, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান সরকারি শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে, অর্থাৎ অ্যান্সার হবে গ নম্বর আদিলুর রহমান খান। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? তো এটা হবে হলো 105 জন, যার ভিতরে 100 জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং 5 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে রোভার স্কাউট বিভাগের সর্বোচ্চ সম্মাননা, যেটি ক্ষুদ্র ঋণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস 1978 সালে লাভ করেন, অর্থাৎ খ নম্বর অ্যান্সার 1978। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? এটা হবে হচ্ছে 41টি সুপারিশ করেছে। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? এটা হবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে আঁকা গ্রাফিতি সংকলন। 6 নম্বর প্রশ্ন, জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? 12 ফেব্রুয়ারি 2025 গঠিত জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তাহলে অ্যান্সার হবে ক নম্বর 2006। জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় অবস্থিত? এটা বেগম রোকেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম। এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? এটা হবে 1987 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এটা হবে উন্নত মমশির, যার শিল্পী বিখ্যাত শিল্পী শহীদ কবির, অর্থাৎ উন্নত মমশির। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার। 2024 সালের গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়? আগস্ট গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান। ঘ নম্বর জুলাই গণ অভ্যুত্থান। 2024 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবদুল্লাহ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম। তো প্রথম শহীদ হচ্ছে আবু সাঈদ, যিনি 16 জুলাই 2024 শহীদ হন, এবং মীর মুগ্ধ শহীদ হন 18 জুলাই 2024। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায়? এটা হবে রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার জন্ম, অর্থাৎ রংপুর জেলায়। 2024 গণ অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি? বিইউপির এমবিএর ছাত্র, অর্থাৎ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। গ নম্বর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? এটা দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 কে লাভ করেন? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কবে? নবযুগ তেভাগা খামার নামে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কী ছিল? বৈষম্য নিরসন, ভিন্নমত দমন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার। কোটা সংস্কার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা হবে 8 আগস্ট 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবদ্ধ হন? 16 জুলাই 2024। জুলাই শহীদ দিবস কোনটি? এখানে 5 আগস্ট হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস। 16 জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 2024 সালের 8 আগস্ট। সরকারি গেজেটে জুলাই গণ অভ্যুত্থানের মোট শহীদ কতজন? 836 জন। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? 25 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? এখানে ক নম্বর আছে জনাব আলী রিয়াজ। আলী রিয়াজ ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সভাপতি, তাহলে অ্যান্সার হবে ক নম্বর। অন্যদিকে খ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা
গতে আছে ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি হচ্ছে ইলেকশন কমিশন সংস্কার কমিশনের প্রধান ছিলেন। ডক্টর শাহদিন মালিক, প্রথম দিকে ডক্টর শাহদিন মালিককে সংবিধান সংস্কার কমিশনের সভাপতি করা হয়, পরে ইনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং তারপর থেকে জনাব আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত অন্যতম অমরশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে? এটা হবে শিল্পী শহীদ কবির। জুলাই ঘোষণাপত্র কখন পাঠ করা হয়? 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? এটা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়? 106 অনুচ্ছেদ। জুলাই ঘোষণাপত্রে মোট কয়টি ধারা রয়েছে? মোট 28টি। 32 নম্বর প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? এটা হবে 23 এপ্রিল 2025। 36 জুলাই তথ্যচিত্রের নির্মাতা কে? দেবাশিস বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট কতটি সংস্কার কমিশন গঠন করেছিল? প্রথম দিকে 6টি এবং পরে আরও 5টি, সব মিলে 11টি। দুদক সংস্কার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? এটা হবে 8 জন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন। ধন্যবাদ।